This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপরাধীদের ফাঁসি চাইছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে শুনুন। প্রথম দিন ডে 1 থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে। অথচ ঘটনার সময় কিন্তু মুখ্যমন্ত্রী তিনি নিজে কলকাতায় ছিলেন না, তিনি ফিরে আসেন এবং ফিরেই তিনি চলে যান পানিহাটিতে নিহত তিলোত্তমার বাড়িতে। নিহত চিকিৎসকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। তারপর প্রথম তাল কাটলো। তিলোত্তমার মা বাবা রবিবার প্রথমবার দাবি করলেন যে প্রকৃত ঘটনা আড়াল করা হচ্ছে। তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হয়েছে ঠিক ওইভাবে ছিল না, আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না। আচ্ছা, এটা আমরা জানতে পেরেছি। না আমরা আমাদের তো দেখতে দেয় না। এটা সিবিআই কেই বলবো আমরা, সম্পূর্ণভাবে আপনাদের এই কথা বলতে পারবো না। মনে হচ্ছিল আমাদের আড়াল করে ওরা সবকিছু মানে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। আমার মেয়ের ওই ক্ষতবিক্ষত দেহ, যার দেহে কোনো জামা কাপড়ই নেই, তার দেহটা দেখে একজন ফোন করে বলছেন আপনার মেয়ে সুইসাইড করেছেন। এটা হতেই পারে না। এটা কিছু আড়াল করার চেষ্টা না, এটা কিছু লোপাট করার জন্যই বলেছেন যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আমি বলেছি আমার মেয়ের যারা দোষী তাদের চরম শাস্তি হোক, তারপর আমি ওটা নেব, তার আগে আমি ওটা নেব না। সত্যি কত আশ্চর্য ঘটনা না? আরজিকর মেডিকেলে অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো, আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আবার পুলিশ মন্ত্রীও, তিনি রাস্তায় নামলেন ন্যায় বিচারের দাবিতে। আর এই প্রথমবার তিলোত্তমার মা বাবা চ্যালেঞ্জ করে বসলেন খোদ মুখ্যমন্ত্রীকেই। এরা কিন্তু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করছে, কারণ তারা মমতা ব্যানার্জিকে সরাতে চায়। আন্দোলনের মধ্যেই আমার জন্ম। আপনাদের ক্ষমতা থাকলে আমায় শুধু গায়ে টাচ করে দেখবেন, আমাকে শান্ত থাকতে দিন। আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল। আর আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই টর্নেডো, আমি হয়ে যাই টর্পেডো, আমি হয়ে যাই সুনামি, আমি হয়ে যাই সাইক্লোন, আমি হয়ে যাই জীবন্ত লাশ। উনি এত কথা বলছেন, উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই। এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি। আপনার তো মেয়েটিকে সমবেদনা জানানোর থেকেও, পরিবারকে সমবেদনা জানানোর থেকেও আপনার হিংসা লক্ষ্মীর ভান্ডারের ওপর। এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। মমতা ব্যানার্জিকে মারতে হবে, অপমান করতে হবে। আরে আমাকে মেরে ফেলতে তো অনেকবার গেছেন, মেরে ফেলুন না। কোথায় মারবেন বলুন? দাঁড়িয়ে থাকবো একা, পুলিশ থাকবে না আমার সাথে, মারণ গুলি করে আমি দেখছি। যারা মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন। এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন। সেটা উনি নিজে প্রতিবাদ করছেন রাস্তায় নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছেন। রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমার মেয়ের মতন মেয়ের পাশে আছে, তাদের আমরা সব সময় সাথে আছি। ওনার বাধা না মেনে তারা যেন আমাদের পাশে থাকে। রং ছাড়াই আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে, তারা দাঁড়িয়ে তারা বিচার চাক, এটা আমরা সবার কাছে চাই।